টিটি দাঁড়িয়ে আছে এদিকে আপনারা চাইলে সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করতে পারেন, উনি আপনাদের সমস্তটা গাইড করে দেবেন। নাম হচ্ছে সঞ্জয় সাহানি, ঠিক আছে। ফোন নাম্বার হচ্ছে 8609570038। ফার্স্ট যাচ্ছি মায়ের মন্দির আমরা। এটা 51 ফিটের সতীপীঠ আমাদের, ওইখানেই যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, কঙ্কালীতলা। মায়ের যে কোমরের কাঁধটা পড়েছেন কুণ্ডর মধ্যে আছে এখনো কাঁধটা, ঠিক আছে। 16 বছর পর একবার পরিষ্কার হয় আমাদের কাঁধটা। হ্যাঁ, মাটি মানে মেরে পরিষ্কার হয়। আর এমনি প্রতি বছর চৈত্র মাসের শেষের দিনকে নাবা হয়, এই কারণে মাকে লাল শালুক করে মানে পরিষ্কার করে, হালকা পরিষ্কার করে মানে এই পুজোটা দেওয়া হয়। যতক্ষণ মরা ঢোকে না ততক্ষণ পুজোটা স্টার্ট হয় না, ঠিক আছে। ঠিক আছে, প্রতি বছরের মেনটেন্যান্স খরচা আছে 7 থেকে 8 লাখ টাকা ফুল গাছের মধ্যে। এটা 12 এইখানে 1 থেকে 4 অব্দি ক্লাসটা এখানে হয়, ঠিক আছে। সকাল 6টা থেকে 10টা। আর ঘরের চাল যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই মাটির বাড়িটার নাম হচ্ছে দেউলি। দেউলি এই কারণে নাম দেওয়া আছে, রবি ঠাকুরের স্ত্রী যখন অসুস্থ হয়ে গেলেন ওনাকে নিয়ে এসে এখানে রাখা হয়েছিল, ওই জন্য বাড়িটার নাম দেওয়া হচ্ছে দেউলি। আর বর্ষাকালে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই ঘরগুলোতে ক্লাস হয়, ঠিক আছে। বর্ষাকালে তো ওপেন ক্লাস হবে না, ওই ঘরগুলোতে ক্লাস হয়। আর দেখুন সরস্বতী পাচ্ছে, সরস্বতী পেতে বাচ্চারা বসবে গাছের নিচে, চেয়ারে বসে পড়াশোনা করা। আর ওই হলুদ রঙের বাড়িটা হচ্ছে ওইটা হচ্ছে বসত বাড়ি, ঠিক আছে। এখন অফিস ঘর হয়ে গেছে। না, এটা কোভিডের পর থেকে আপনার এটা বন্ধ আছে, খালি মিউজিয়ামটা খোলা রেখেছিল, তাও এটা বুধ আর বৃহস্পতিবার বন্ধ হয়েছিল, বলে দিলাম আগে আপনাকে। ঠিক আছে, এই বট গাছটা আপনার 3 পাহাড়ি বট গাছ বলা হয়। 3 পাহাড়ি বট গাছ এই কারণে বলা হয়, রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 3টে নুনি পাথরের মাধ্যমে লাগিয়েছিলেন, কোপাই নদী থেকে তুলে এনে, বুঝলেন তো। ওই জন্য এই বটগাছটার নাম দেওয়া আছে 3 পাহাড়ি বটগাছ, 3 ধাপ করে লাগিয়েছিলেন বলে। তো এইখানেই স্টার্টিং করা আছে কবিতা, যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝা করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন, ঠিক আছে। এইখানেই স্টার্টিং করা, আর বাংলাদেশের পদ্মাবাড়ি শেষ করা। নিজস্ব গেস্ট হাউস, ঠিক আছে, রতন কুটি নাম। তো এইখানে আপনার সিবিআই থেকে মানে যে সেন্ট্রালে থাকে তারা এসে থাকতে পারবে এখানে। এই যে মায়ের মন্দির ঢুকছি। শিব মন্দির আছে, আপনি ঘুরে আসবেন, মায়ের মন্দির যান, ঘুরে দেবেন তুমি। डाला तो बोलो तुम्हारा ये हमारा घर लेते हैं किसी को आई एम तो होगा हमारे पास
ভোগ মন্দির। নাম দেওয়া আছে রবি ঠাকুর এইখানে ভেবে কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এই জায়গাটা কিন্তু ঠিক আছে। মন্দির প্রতি মঙ্গলবার করে আর সোমবার করে আপনার প্রার্থনা করা হয় সকাল 6টা থেকে 7টা অবধি, ঠিক আছে। মানে ব্রহ্মসাতে যে প্রার্থনাটা হয় ওই প্রার্থনাটা করা হয়। আর ডান দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন মেলাটা এখানে 23শে ডিসেম্বর 7 পড়ে। যখন দেখলো আস্তে আস্তে বড় হয়ে যেতে লাগলো তখন প্রদীপটা জেলে এখান থেকে ওই মাঠে নিয়ে গেল। আর শান্তিনিকেতনের প্রথম বাড়ি হচ্ছে এইটা। এটা হচ্ছে আপনার 3 দিক দিয়ে 3 রকম লাগবে, এই কারণে মন্দির মসজিদ গির্জা ওই বাড়িটা হলুদ রঙেরটা, ঠিক আছে। এটা গোটাটাই আপনার ক্যাম্পাস পুরোটাই, এই পুরো চত্বরটা, পুরো চত্বরটা টোটাল এরিয়া আছে 1200 একর, ঠিক আছে। 1200 একর পুরো এরিয়া। হ্যাঁ পুরো এরিয়াটা। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো আপনার এইটা, এই ছাতিমতলাটা যেটা বলা হয় আমাদের শান্তিনিকেতন। প্রথম পড়াশোনাটা এখানে চালু করেন 5টা স্টুডেন্ট এই জায়গাটাকে। মানে পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ছাতিম পাড়ায় লিখে করে ধন্যবাদ জানানো হয়, বুঝতে পারলেন তো। এটা বুধ আর বৃহস্পতিবার বন্ধ থাকে, ঠিক আছে। এর মধ্যে 5টা বাড়ি আছে আপনার, যেটাতে মানে কবিতা ভেবে ভেবে লিখতেন, ওই বাড়িগুলোর ভিতরেই আছে। রবি ঠাকুরের সমস্ত জিনিস সবের মধ্যে আছে, ঠিক আছে। এই হলুদ রঙের বাড়িটা। আর এই বাঁদিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন কলাভবনে আর্ট নিয়ে যে পড়াশোনা হয় শান্তিনিকেতনের, এটা হচ্ছে মেন অফিস আপনার। বাঁ দিকেরটা তুলুন, ডান দিকেরটা তুলুন, এটা হচ্ছে বিচিত্র নাট্যঘর। মানে নাটকগুলি যে পরিচালনাটা হয় শান্তিনিকেতনে ওইটার হল ঘর, ঠিক আছে। আর বরফের দেশের বাড়ি হচ্ছে এটা ছোট্ট পাড়া। এইগুলো এটা তৈরি করেছিলেন বাংলাদেশের স্টুডেন্ট 2011 সালে। আর এটা পুরোটা হচ্ছে আপনার কলাভবনের ডিপার্টমেন্ট, যা ক্লাস হয় সব ওপেনলি ক্লাস। ছোট্ট করে যে বাড়িটা আছে এই বাড়িটা হচ্ছে রবি ঠাকুরের পালিত মেয়ের বাড়ি। বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ, ঠিক আছে। এই যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন, যিনি 19 বছর বয়সে মারা যান ক্যান্সারে, যে মেয়েটা পালিত মেয়ে ছিলেন। আর এই যে ট্র্যাক্টরটা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটার নাম হচ্ছে আদিবাসী পরিবার। 1 গ্রাম থেকে 1 গ্রাম পথ চলিয়ে যায়। তো এটাকে তৈরি করেছিলেন রামকিঙ্কর বেশ 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা, কোনো এর মধ্যে যন্ত্রপাতি কিছু লাগানো নাই, ঠিক আছে। এটা চালু করেছিলেন 1957 সালে। এই দুটো ট্র্যাকচার বানাতে আপনার 1 বছর লাগে। একটা আগে আছে, একটা এইটা। এটাই মানে নন্দন মেলা হয়েছিল কলাভবনে ছিল। এটা হচ্ছে কলাভবনের মেইন ডিপার্টমেন্ট গেটটা, মেইন গেটটা, ঠিক আছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে সঙ্গীত ভবন ডিপার্টমেন্ট। মানে সঙ্গীত নিয়ে যে কালচারটা আমাদের শান্তিনিকেতনে সেটা ডিপার্টমেন্ট আছে এটা। এটা সঙ্গীত ভবন। হ্যাঁ, সঙ্গীত নিয়ে যেটা কালচার হয় ওটা ডিপার্টমেন্ট। বিভিন্ন রকমের অফিস ধরুন সব রকমই আছে আপনার। এই নন্দলাল বসুর বাড়ি এই বাড়িটা। নন্দলাল বসুর এটা বাস। হ্যাঁ, আর ওনার নামেই এই হোস্টেলটা রাখা আছে। এখানে কলাভবনেতে স্টুডেন্ট ছিলেন উনি, আর্ট নিয়ে জাহাজের, ওনার নামে হোস্টেলটা রাখা, শ্রী নন্দন বয়স।
এবার আমরা চলে যাচ্ছি অমর হোসেনের বাড়ির কাছে। বাঁদিকের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে অমর হোসেনের বাড়ি। তিনি কৃষি অর্থনীতি নিয়ে যে দ্বিতীয় নোবেলটা পেয়েছিলেন, ওনার বাড়ি। বাড়িটার নাম হচ্ছে প্রতীচি। ফার্মাস পুলিশ ক্যাম্প লেগে থাকে, টাইগার আছে। কোয়ার্টার আছে বলে এই রোডটার নাম দেওয়া হয়েছে 45। আর সবচেয়ে বড় মাঠ হচ্ছে বিশ্বভারতীর এইটা। আপনার এই মাঠে সব রকম খেলা প্র্যাকটিস হয়। খেলি না, তা এত সুন্দর খেতে। একটা মানে এক প্লেট আবার বাবা খেলো। আমাদের বিয়ার বলে নান, ওগুলো নান বলে এগুলো হচ্ছে অরিজিনাল নানপুরি বলতে গেলে ঠিক। তবে এটা লাল করে ফেলছে, লাল হয় না। দেখা যায় লেখাই তো আছে। টয়লেট আমিও দেখতে পেয়েছি লেখা আছে।
এই তো স্টেশনে মুখটা দেয় যে কাউন্টারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।